বৃহস্পতিবার সকাল ৭টা আদালত প্রাঙ্গণে তখনও পা পড়েনি আইনজীবীদের। তবে নিরাপত্তার প্রস্তুতিতে ছিল না কোনো কমতি। পৃথক দুটো হত্যা মামলায় আদালতে তোলা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, প্রধানমন্ত্রীর সাবেক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, অব্যাহতিপ্রাপ্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাবেক সংসদ সদস্য সাদিক খানকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় বাড্ডা ফুজি টাওয়ারের সামনে সুমন শিকদারকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের নতুন করে আরও ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। পতিত স্বৈরাচার শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক অবৈধ আইনমন্ত্রী আনিসুল হক এই দুজনকে আজকে বিজ্ঞ আদালতে অন্য একটি মামলায় রিমান্ড শেষে হাজির করা হয়। বাড্ডাতে সুমন শিকদার নামে একজন আন্দোলনকারী নিহত হয়। এই মামলায় তাদেরকে আজকে সোনেরেস্ট করা হয় এবং করার পরে তদন্তকারী কর্মকর্তা তাদের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত এই মামলায় এই দুজনের বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিন আদাবর থানায় আরও একটি হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে ও সাবেক সংসদ সদস্য সাদিক খানকেও 5 দিনের রিমান্ড দেন আদালত। যাকে হত্যা করা হয়েছে জাকির হোসেন, সেও একটা আন্দোলনকারী। ছাত্র জনতা আন্দোলন সময় সে রাজপথে ছিল, তাকে গুলি করে হত্যা করায় পুলিশ। এই মামলার আসামি হলো সাদেক খান, সাবেক এমপি, এবং এই মামলার সঙ্গে সাদেক খানের সংশ্লিষ্টতা এবং জড়িত থাকা বিষয়টি বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তা উপস্থাপন করেন এবং বিজ্ঞ আদালত এই বক্তব্য শুনে, তদন্তকারী কর্মকর্তার বক্তব্য শুনে এই আসামির বিরুদ্ধে এই মামলায় সোনেরেস্ট করা হয় এবং 5 দিন রিমান্ড মঞ্জুর করে। আদালতে তাদের হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য 10 দিনের রিমান্ড নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা। এ সময় আদালতে আনিসুল হক ও সালমান এফ রহমান তাদের সব অভিযোগ অস্বীকার করে বলেন তারা দুজনই কোটা আন্দোলনের পক্ষে ছিলেন। রাব্বি হোসেন, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।